চুয়াডাঙ্গা জেলার মেয়েরা শুধু রূপবতীই নয়, গুণবতীও হয়। আমি গার্মেন্টসে চাকরি করি, এটা নিয়েও অনলাইনে অনেক মানুষের অনেক কথা শুনতে হয়। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো কি অবস্থা, সবাই কি করছো? আজকে তো আমার ছুটির দিন, আর আমার শনিবার মানে ঈদের দিন হয়ে যায়। আমি আজকে বাসায় আছি, তো আজকে আমার মনে হয়েছে যে আমি আজকে অনেক রকমের ভর্তা করব। সো আমি যেহেতু একলা, তাই এত বেশি কিছু না, সব কিছুই কম কম করে নিছি। এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি, আর আলু ভর্তা করব, বেগুনের ভর্তা করব, আর ডাউল রান্না করতেছি। যেহেতু আজকে বাসায় থাকবো, সকালেই প্ল্যান করছি যে আজকে আমি ভর্তা করব, মানে ভর্তা ভাত আমার অনেক ভালো লাগে, কারণ আমি সেরকম ভর্তা এগুলো করতে চাই না, কারণ এগুলো আমার কাছে খুবই প্যারা মনে হয়। আর যেহেতু জব করি, এগুলো করার সময়ও পাই না সেরকম একটা, তাই ভাবছি যে আজকে বাসায় যেহেতু আসি, আজকে কিছু একটা করব, মানে আমার প্রিয় ফেভারিট খাবারগুলো আমি তৈরি করব। তো যাই হোক, তার আগে আপনাদের সবার সাথে কিছু কথা বলতেছি যে আমি গার্মেন্টসে জব করি। কিছু কিছু মানুষই আমাকে বলে যে আপু, আমাদের চুয়াডাঙ্গা জেলার মেয়েরা কখনোই গার্মেন্টসে জব করে না। আরে ভাইয়া, আপনারা এগুলো কি বলেন? চাকরি তো চাকরি, মানে এটা নিজের অভিজ্ঞতায় নিজের জন্য করা, ঠিক আছে? সো আপনারা যে বলেন না যে চুয়াডাঙ্গা জেলার মেয়েরা এত কষ্ট করে না, অবশ্যই করে, যারা করে তারা করে, ঠিক আছে। আর এটা পরিস্থিতির কারণ, মানুষ কখন কি করবে তো সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। আর হচ্ছে অনেকে বলেন যে চুয়াডাঙ্গা জেলার মেয়েরা নেই গার্মেন্টসে, কিন্তু আমি তো জব করি, আমি হাজারো মানুষের সাথে চলাফেরা করি, তো আমি তো দেখি কোন জায়গায় কোন জেলার মানুষ আছে। হয়তো বা আমাদের চুয়াডাঙ্গা জেলার মানুষ একটু কম আছে, কিন্তু একেবারেই যে নেই তা কিন্তু না, আমাদের চুয়াডাঙ্গা জেলার মানুষও আছে। সো আমি কাজকে সম্মান করি সবসময়। কাজ কখনো ছোট বড় করে দেখবেন না, সব কাজই সমান। সৎ পথে ইনকাম করা মানেই মানে সব কাজ একই রকম, ঠিক আছে? আমরা তো আর চুরি করতেছি না, আমরা সৎ পথে ইনকাম করতেছি। যাই হোক, এগুলা কথা না বলাই ভালো। তো আজকে সবার দিনগুলো কীরকম কাটতেছে জানি না আমি, তো আমার দিনটা আজকে অনেক সুন্দর কাটতেছে। বাট বাসায় থাকলে আমি একটু ভালোই থাকি, কারণ আমার কাছে মানে বাসায় থাকা মানে ঈদের দিন আমি সবার সাথে সুন্দর সময় পার করি। আর এখানে আমি শুধু একাই না, আরও কিছু কিছু ফ্রেন্ড আছে আমার, আমরা সবাই একসঙ্গে অনেক দুষ্টামি করি, অনেক ফাজলামি করি, সবাই মিলে আমাদের সময়টা অনেক ভালো কাটে। সো যাই হোক, আপনারা কখনো কোনো কাজকে ছোট বড় করে দেখবেন না, সব কিছু সমান মনে করবেন, ঠিক আছে? সো যাই হোক, আর এখানে আমার ভর্তা কিন্তু হয়ে যাচ্ছে তৈরি, আমি এক এক করে সবগুলো করে নিচ্ছি। আর ভিডিওটা যতটা তাড়াতাড়ি দেখতেছেন, আসলে ভিডিওটা করার সময় এতটা তাড়াহুড়া করে হয় নাই। আর বাট আমি ভিডিওটা আজকে একা একাই করছি, মানে নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি। যেহেতু আমার একজন ফ্রেন্ড আমার সঙ্গে ছিল, তো সে পারতেছিল না, তাই আমার ভিডিওগুলো আমি করতেছিলাম। আর আমার মতো ভর্তা ভাত কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন, আমার কিন্তু অনেক ভালো লাগে, ঠিক আছে? তো আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। আর গরম ভাত আর ভর্তা হলে তো আমার আর কিছুই লাগে না। তাছাড়া আমি মাংস এগুলো জিনিস খুবই কম খাই, মাছ মাংস আমার অত বেশি লাগে না, আমার বেশি চাহিদা নেই, আমার খুব কম জিনিসই আমি বেশি পছন্দ করি, ঠিক আছে? আমি আমার মতো, আমি কারোর মতো হতে চাই না। তো আমার এই জিনিসগুলো আমার বেশি ভালো লাগে, যে এত কিছু খাইতে হবে। হ্যাঁ, যখন বন্ধুদের সঙ্গে বের হই তখন অনেক কিছুই খাই, বাইরে যাই, তো কেউ একজন